শুক্রবার দুপুরে একটি মর্মান্তিক পথ দুর্ঘটনায় একজনের মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় আরো একজন ভর্তি আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে। জানা গেছে 24 নম্বর রুটে ঘোষপুর বারাসাত এলাকায় বন্দরের দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে বাইক চালক সরফরাজ খান নামে বয়স 24-এর একজন যুবক ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বাইকে থাকা অপর একজন গুরুতরভাবে আহত হন। দুজনের বাড়ি স্থানীয় খাঁপাড়া এলাকায়। খবর পেয়ে খানাকুল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আহত ব্যক্তিকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। ঘটনার খবর ছড়িয়ে পড়তে নিহতের আত্মীয় স্বজন এবং এলাকার বাসিন্দারা ঘটনাস্থলে ভিড় জমান। প্রিয়জনকে হারিয়ে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। এই মর্মান্তিক ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের অভিযোগ, এই এলাকায় একটি লাইসেন্সপ্রাপ্ত মদের দোকান থাকায় প্রায় দুর্ঘটনা ঘটে। তাদের দাবি, এই মদের দোকানের কারণে বহু মানুষ নেশাগ্রস্ত অবস্থায় যানবাহন চালান, যার ফলে বারবার প্রাণঘাতী দুর্ঘটনা ঘটছে। তাই প্রশাসনের কাছে এই দোকানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং সেটিকে বন্ধ রাখার দাবি জানিয়েছেন এলাকাবাসী। স্থানীয়দের আরও দাবি, গত কয়েক বছরে এই এলাকায় একাধিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। তাই ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও কার্যকর পদক্ষেপের দাবি জানানো হয়েছে। মদ দোকানটা এখানে ইমিডিয়েট তুলে দিতে হবে। হ্যাঁ, কি মদ দোকানটা তুলে দিতে হবে। মদ দোকান এখানে মাঠের দিকে যায় বারবার। এখানে হচ্ছে মদ দোকানটা চলে হচ্ছে। কেন উঠছে না? কেন সরকারের প্রশাসনের প্রতি কি বার্তা দেবে? প্রশাসন কি বলবে? ওরা পারমিশন পেয়েছে, করেছে রাস্তার ধারে মদের দোকান। মদের দোকান অ্যাকচুয়ালি শাখা রাস্তা নিয়ে যেতে হবে মেন রোড থেকে। ওই মদের দোকানের জন্য তো অ্যাক্সিডেন্টটা হচ্ছে। আরে যাও, সরে যাও না বাবা, না ওইদিকে যাও। মাননীয় শফির মুখার্জি মহাশয় এসে উপস্থিত হয়ে গেছেন। খানাকুল থানার অফিসার ইনচার্জ মাননীয় সমীর মুখার্জি মহাশয়, তিনি কিন্তু এসে উপস্থিত হয়ে গেছেন। দেখতে পাচ্ছেন অ্যাম্বুলেন্স এসে উপস্থিত হয়ে গেছে। বারবার তো মদের দোকান নিয়ে অভিযোগ। কেন মদের দোকান প্রশাসন কেন ব্যবস্থা নিচ্ছে না? দোকান যেমন সাইডে থাকে। কি বলবেন, আপনাদের পরবর্তী পদক্ষেপ কি রয়েছে? সরকার যদি সরকারকে আবেদন করছে মদের দোকানটা যেমন সাইডে হোক। ভালো ছেলে ছিল আমাদের সাথে, সুগার করতো আমাদের সাথে, খুব ভালো ছেলে, আমাদের সাথে মিশত। কত বয়স হবে দাদা? বয়স ওই 20-22 হবে। ওই 22-20 আমরা একসাথে তৈরি করছি। 24 বিয়ে হয়েছে কিছুদিন আগে। দাদা আচ্ছা, ওনার খাঁপাড়াতে বাড়ি। এই যে বাইক, এই বাইকটির সঙ্গে অর্থাৎ এই বাইকটির সঙ্গে দুর্ঘটনা ঘটেছে। দেখতে পাচ্ছেন সামনের বাইক কিন্তু দুমড়ে মুচড়ে ভেঙে গেছে একেবারে। সেই দৃশ্য কিন্তু সরাসরি লাইভ রয়্যাল এনফিল্ড গাড়ি দেখতে পাচ্ছেন। এই গাড়ির সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ফলেই কিন্তু এই ঘটনা ঘটেছে। আমরা পরে শুনলাম তো, আচ্ছা, আমরা শুনলাম কি না বাসের সঙ্গে মোটরসাইকেলের অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা পরে মুখে শুনলাম, তারপরে ফোন করতে খবরটা পাওয়া গেল এরকম ব্যাপার, স্পট ডেট হয়ে যায়। কোথায় বাড়ি? বাড়ি ঘোষপুর খাপাড়া, উত্তর খাপাড়া। বয়স কত হবে? 24 এরকমই হবে। আমরা তো ভাগ না। নাম কি? নাম হচ্ছে সারফরাজ। মৃতদেহ নিয়ে গেছে, উদ্ধার করে নিয়ে গেছে। হ্যাঁ, গাড়ি থেকে গাড়িতে নিয়ে গেছে প্রশাসন। আরেকজনের যে গুরুতর জখম হয়েছে ওর তো মাথা ফুলি সব উড়ে গেছে। কারো মানে সিরিয়াস অবস্থা? সিরিয়াস অবস্থা, হসপিটালে ভর্তি করতে গেছে। এই সাইলেন্সারটা নাকি ভরবো, এটা আমার কোম্পানি সাইলেন্সার। এটা একটু ধরে আমাদেরকে নামিয়ে দিতে বলবে। একবার ফাংশন, হ্যাঁ ফাংশন বাসের তোলায় ঢুকে গেছে। দেখুন স্যার, হেডলাইটটা ভেঙে চলে স্ক্রিন হয়ে গেছে। আমাদের রামপাশাতে পুলিশ ফাঁড়ি যাবে, তার এই আগে